কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে আমরা মা ভুবনেশ্বরী মন্দির দিকে চললাম। এরপরে ভুবনেশ্বর মন্দির ওপরে আছে, 1.5 কিলোমিটার যেতে হয় বললো, জানি না, একটুখানি আগে গেলে বুঝতে পারবো। আমরা ভুবনেশ্বর মন্দিরের রাস্তায় চললাম। কামাখ্যা মন্দির আগে পড়ে রইল। আমরা এই রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার হেঁটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আপনাদের রাস্তাটা ভালো করে দেখিয়ে দিই। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানটা চৌরাস্তার মোড়ে, তা সিধে গেলে কামাখ্যা মন্দির। আর আমরা যাব কামাখ্যা মন্দিরের বাঁদিকে যে রাস্তাটা আরও উপরের দিকে চলে গেছে, সেইটা ভুবনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ভুবনেশ্বরের মন্দিরের দিকে চললাম। গাড়ি আছে, আপনারা চাইলে গাড়িতে করেও যেতে পারেন, কিন্তু আমি যেহেতু পায়ে হেঁটে একটু ঘুরতে অভ্যস্ত, একটা খুব সুন্দর দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমি দেখাই, এখান থেকে ব্রহ্মপুত্র নদী এবং ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজ সেতু আছে, সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পারেন। আর দূরে উমানন্দ যে এটা উমানন্দর যে মন্দিরের যে ছোট একটা দ্বীপ আছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরা আসছে কিনা জানি না, আমি আরোভাবে আগে দেখাবার চেষ্টা করব। সুন্দর দৃশ্য এখান থেকে। আমি আরেকটা কথা বলবো, যারা মায়ের মন্দিরের কাছে আসছেন তারা অবশ্যই হেঁটে আসার চেষ্টা করুন, কারণ এখান থেকে ব্রহ্মপুত্র নদী, পাহাড় এবং গৌহাটি সিটি সব সুন্দর দেখতে পাওয়া যাবে। গাড়িতে বসে এলে কিছু দেখতে পাওয়া যাবে না, তাই অবশ্যই চেষ্টা করুন যে পায়ে হেঁটে যদি আসা যায় খুব ভালো হবে। আমি পায়ে হেঁটে আসছি, তাই খুব সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আপনারা চেষ্টা করবেন মন্দিরে আসার সময় অবশ্যই পায়ে হেঁটে আসতে। ভুবনেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথে আর একটা ভিউ পয়েন্ট পাওয়া গেল, যে ভিউ পয়েন্টটা আপনাদের দেখাবো এখান থেকে কীরকম লাগে। মায়ের মন্দির কাছাকাছি আছে, দেখতেই পাচ্ছেন, আমরা প্রায় এসে গেছি, কিন্তু তার আগে অবশ্যই একবার ভিউ পয়েন্টে যাব। ভিউ পয়েন্টে গিয়ে গৌহাটি শহর, ব্রহ্মপুত্র নদী, পাহাড় এসব দেখতে পাওয়া যায় কি না একবার দেখা যাক। কোথাও দূরে মায়ের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই দূরে সিটিটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে ব্রহ্মপুত্র নদীটাও দেখতে পাওয়া যাচ্ছে খানিকটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। খুব সুন্দর দৃশ্য, এটা চোখে না দেখলে বুঝতে পারা যাবে না। এই ভিউ পয়েন্ট, এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে রাস্তার সাইডে, আর আগে ভুবনেশ্বরের মন্দির আছে, কাছাকাছি আছে, প্রায় এসেই গেছি। আর এই দিকটা হচ্ছে পাহাড়, বাড়ি। আগে গৌহাটি সিটি দেখতে পাওয়া যাচ্ছে দূরে। গৌহাটি সিটিটা চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা সিটি বলতে পারেন। পাহাড়ের মধ্যে, কিন্তু পাহাড়ে নয়। আমরা ভিউ পয়েন্ট থেকে নেমে আবার ভুবনেশ্বরী মায়ের কাছে যাত্রা করলাম। রাস্তাটা বেশি নয়, কিন্তু ভিউটা অসাধারণ, যেটা পায়ে হেঁটে না এলে আপনাদের ভালো লাগবে না। একটা ছোট চিলড্রেন্স পার্কটা আছে, ওটা একবার আপনাদেরকে ভিজিট করিয়ে দিই। বাচ্চা থাকলে কিছুটা সময় এখানেও আপনারা করতে পারেন, স্পেন্ড করতে পারেন। দেখতে পাচ্ছেন হাতি, রাইনো, দু একটা ছোট রাইড আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এলে আপনারা খুব সুন্দর ভিউটা দেখতে পাবেন। ব্রহ্মপুত্রর যে সুন্দর ভিউ এইখান থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আমি দেখাবার চেষ্টা করছি। দূরে ব্রিজ,
ব্রহ্মপুত্র নদীর চড়া এবং এই ব্রহ্মপুত্র নদীর বেড দেখতে পাচ্ছেন আপনারা, জলটা আরও দূরে বিস্তীর্ণ ব্রহ্মপুত্রের যে উপত্যকা সেটাও ধরার চেষ্টা করেছি। এই রাস্তা দিয়ে আমরা আসি, আমরা উপরে উঠে এসেছি কিছুক্ষণ আগে, আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। চলুন পার্ক থেকে বেরিয়ে যাই, কারণ মায়ের কাছে যেতে হবে। রাস্তায় এখানেও একটা পে টয়লেট আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন মন্দিরটা আরেকটু আগে, মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। মন্দিরের তোরণ বা দোয়ার আমরা দেখতে পাচ্ছি, সামনের মন্দির। চলুন আমাদের সঙ্গেই থাকুন। পরিব্রাজক আপনাকে অনেক অজানা তথ্য দেবে, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে, তাই সঙ্গে থাকুন। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেক বাইরের লোক এখানে আসে। এই হচ্ছে মন্দিরের তোরণ, ভুবনেশ্বরী মায়ের মন্দিরের মেন দরজা, মা বড়কা। মন্দিরের তোরণদ্বার পাস করে আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পাচ্ছেন মন্দিরের কাছাকাছি আমরা এসে গেছি। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তবে মেন মন্দিরে আসতে হয় এবং খানিকটা উপরে উঠে আসতে হয়। এই মায়ের মন্দির, ভুবনেশ্বরী মানে মায়ের মন্দির। ক্যামেরা এখানে প্রোহিবিটেড আছে, তাই আপনাদের আর মূল মন্দিরের ভেতরে ঢোকানো যাবে না, বাইরে থেকেই দেখে। মন্দিরের পেছন দিকটা আমরা গর্ভে ঢুকেছিলাম, অন্ধকার, মায়েরকে প্রণাম করে এলাম। আর এই হচ্ছে মায়ের মন্দিরটা। এই মন্দিরের মেন আকর্ষণ মা যেমন রয়েছে, তেমন পেছনে সুন্দর একটা ভিউ আছে, আপনাদের সেই ভিউটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিউটা, পুরো গুয়াহাটি শহর এবং সুন্দর ব্রিজ। উমানন্দর মন্দিরটাও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। ওই যে টাপুটা দেখতে পাচ্ছেন, ওটা উমানন্দর মন্দির। এত সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্য এই মায়ের মন্দিরে আসতে হবে, ভুবনেশ্বরী মায়ের মন্দিরে। এটা ভুবনেশ্বরী মায়ের মন্দিরের পেছন দিকটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। অনেক লোকই আসে, কিন্তু বেশি লোক এখানে আসে না। মন্দিরের বেরোবার রাস্তা ধরলাম, মায়েরকে শেষবারের মতো দেখে বেরিয়ে পড়ছি। অনেক লোক আসে, আপনারা এখানে আসতে পারেন অবশ্যই। আবার কামাখ্যা মায়ের মন্দিরের নিচের দিকে চললাম। এবার আমরা কামাখ্যা মন্দির ক্রস করে সিঁড়ি দিয়ে নিচে নামবো, যেটা আপনাদের আমি বলছিলাম যে আমরা উঠেছি বাসে করে, পাবলিক ট্রান্সপোর্টের সার্ভিসে বাসে করে আমরা উঠেছিলাম।
এখন আপনার নামবো হচ্ছে সিঁড়ি দিয়ে। আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই যদি হাঁটুর সমস্যা না থাকে। আর যদি আপনারা প্রাইভেট কারে করে আসেন তাহলে আমি বলবো আপনারা প্রাইভেট কারে করেই নেমে পড়ুন। কিন্তু যারা পায়ে হেঁটে ঘুরতে অভ্যস্ত অথবা যাদের ভালো লাগে তাদেরকে আমি বলবো যে অন্তত পায়ে হেঁটে নাবার একবার অভিজ্ঞতাটা নেবেন। কামাখ্যা মায়ের মন্দিরের যে সিঁড়ি দিয়ে রাস্তা আছে, সেই সিঁড়ির রাস্তা দিয়ে আপনারা একবার নেমে দেখতে পারেন, ভালো লাগবে। সব রকমই রাস্তা আমি আপনাদের দেখিয়ে রাখছি, আপনারা পছন্দের মতো রাস্তায় আপনারা যেতে পারেন। যাওয়ার সময় আমি এই জায়গাটা দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এটা একটা সেগুন গাছেরই জঙ্গলই বলা চলে। এখানে মন্দির থেকে, কামাখ্যা মায়ের মন্দির থেকে 50 মিটার উঠলেই একটা মন্দির পড়বে, মা বগলা মন্দির। আপনারা চাইলে যেতে পারেন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মা বোমা রক্ষা করি। এখানে খানিকটা নামতে হবে বগলা মায়ের মন্দিরে যেতে হলে। যদি হাঁটুর সমস্যা থাকে তাহলে আমি বলবো অনেকগুলো সিঁড়ি, তবে যেতে পারেন আপনারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারেন। খানিকক্ষণ রাস্তায় দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারেন। মা বগলার মন্দির। সেই সিঁড়ির রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই, এটাও একটা অভিজ্ঞতা। সিঁড়ির রাস্তাটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। সিঁড়ি দিয়ে আমরা সোজা নিচে নেমে যাব। সিঁড়ির রাস্তা দেখে তারপর দিয়ে নামার রাস্তার কাছাকাছি আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের পেছন একটা ছাগল আসছে। যা চলে যা, ওকে ছেড়ে দিয়ে চলে গেছে পুজো দিয়ে মায়ের মানত করে। এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাব, আপনারা দেখবেন। সিঁড়িটা এবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই, আপনাদের মনে হতে পারে সিঁড়ির রাস্তা কোনটা। এই হচ্ছে সিঁড়ি দিয়ে রাস্তা, সিঁড়ির রাস্তাটা। সিঁড়ির রাস্তাটা ভালো করে দেখে নিই। এই আমরা সিঁড়ি দিয়ে আবার রাস্তায় নেমে পড়ছি। সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়ি দিয়ে নামার রাস্তাটা সোজা, সিঁড়ি বরাবর গেলেই হবে, কিন্তু রাস্তাটা একটু অপরিষ্কার। অসম গভর্নমেন্ট যদি এই রাস্তাটা একটু পরিষ্কার করে দেয় খুব ভালো হবে, যদিও বা বর্ষা হয়েছে কিছুদিনের মধ্যে। তবে রাস্তাটা আরামে নামা যাবে। সিঁড়িগুলো খুব ছোট ছোট, মানে খুব সহজেই পা ফেলে ফেলে স্টেপে ওঠাও যাবে, নামাও যাবে। কিন্তু যেহেতু আমি নামছি সেহেতু আমার সোজাই খুব ভালোই লাগছে।
এইখান থেকে সিঁড়ির স্টেপগুলো একটু উঁচু, আগে সিঁড়ির স্টেপগুলো খুব ছোট ছোট ছিল। আর রাস্তাটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে না, এই রাস্তায় খুব কম অল্প জনই আসে, দেখতে পাচ্ছেন লোক নেই, কারণ কষ্ট করে ওঠার মতো লোক খুব কম। যখন সহজেই অল্প খরচেই উঠে পড়া যাবে, তা আমি বলবো অন্তত নামার সময় এই রাস্তা দিয়ে আপনারা নেবে একটা এক্সপিরিয়েন্স করতে পারেন। এখান থেকে রাস্তাটা খুব পরিষ্কার। আমি কিন্তু খুব সহজেই অনেক নিচে নেমে পড়লাম, দেখতে পাচ্ছেন আমি রাস্তার খুব কাছাকাছি চলে এসেছি। জীবনে সত্যি করে একটা কথা মনে পড়ে যায়, নামার রাস্তা খুব সোজা, ওঠার রাস্তা খুব বড়ই কঠিন। তাই নামার সময় চেষ্টা করবেন আপনার এই রাস্তায় নামতে, সহজেই নেমে পড়া যাবে। নামার সময় খেয়াল করে নামবেন, পা একটু এদিক ওদিক পড়লে পড়ে যাবার সম্ভাবনা থাকে। সেট করা আছে, তাই বৃষ্টি বাদলের সময় কোনো ভয়ের কিছুর ব্যাপার নেই। কোনো কোনো জায়গায় কিন্তু সেট করা নেই, কিছু কিছু জায়গায় সেট করে রেখেছে, সেখানে আপনার মাঝে মাঝে রেস্ট নিয়ে নিতে পারেন যদি বৃষ্টির সময়, কিন্তু সব জায়গায় কিন্তু সেট করা নেই। এই দেখুন যখন এই জায়গাটা কোনো সেট নেই। এই জায়গাটা পাথর হয়ে আছে, এখানটা একটু যাতায়াতের রাস্তাটা একটু কঠিন, কিন্তু এমন নয় যে নামা যাবে না। এখানটা এসে রাস্তাটা কতটা শেষ হয়ে যাওয়ার মতো, একটা বিল্ডিংয়ের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, তাই মনে হতেই পারে যে রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে, আসলে কিন্তু তা নয়, এখান দিয়েও যাবার রাস্তা আছে। আমি জিজ্ঞেস করলাম, বলে এর ভেতর দিয়ে যাবার রাস্তা আছে আগে। ওইখানে একটা কোনো কনস্ট্রাকশান হচ্ছে, যেটা পেরিয়ে আবার সিঁড়িটা আপনাকে অন্য জায়গায় যেতে হবে, একটা মন্দিরের ভেতর দিয়ে। আবার দেখুন এটা পুরনো রাস্তা ছিল, ওই রাস্তাটা ভেঙে এখন নতুন রাস্তা হচ্ছে, তো আমরা আবার নতুন রাস্তায় ধরেছি। আর বেশি বাকি নেই, কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এইরকম একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ভেতর দিয়ে রাস্তাটা, নতুন রাস্তাটা হয়েছে, তাই ভয় পাওয়ার কিছু নেই, আপনি অনায়াসে নেমে পড়তে পারবেন। রাস্তা, এই রাস্তা ধরে আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা হব। আর এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে